Hello everyone, warm welcome to our channel and today we are discussing about the coagulation pathway. তো আমার মনে হয়েছে যে coagulation pathway নিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা, তো I think that I have to make a video related to coagulation pathway so that I am here to discussing about the coagulation pathway. আজকের পর থেকে আশা করি এই coagulation pathway নিয়ে কোনো প্রকারের সমস্যা তোমাদের হবে না। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যারা আছো তারা অলরেডি লেকচারটা শোনো, আশা করি খুব ভালো লাগবে এবং আজকের পর কোনো প্রকার ডাউট থাকবে না রিলেটেড টু দ্য কোয়াগুলেশন পাথওয়ে। ওকে, এই কোয়াগুলেশন পাথওয়ে, এই যে কোয়াগুলেশন টার্মটা, কোয়াগুলেশন, সি হিয়ার, কোয়াগুলেশন মানে কি? এখানে এই কোয়াগুলেট কথার অর্থই হলো এখানে কি হবে, ব্লাড ক্লট করবে, ক্লটিং হবে কোয়াগুলেশনে। And it is a very important part in the hematology lab, hemostasis. Blood এই যে stop the bleeding, blood clot হওয়ার যে প্রসেস সেটাকে বলা হয় হিমিওস্টেসিস। হিমাটোলজির এটা একটা অনেক বড় পার্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইনটু আওয়ার হিউম্যান ফিজিওলজি ইট ইজ দ্য বিগেস্ট পার্ট। ওকে, ব্লাড, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যদি তোমাদের ব্লাডগুলো যদি ক্লট না করতো তাহলে কি আমরা কখনোই নর্মাল লাইফ লিড করতে পারতাম? বিকজ আমাদের যে কোনো সময় ইনজুরি হতে পারে, যে কোনো সময় কোনো টিস্যুর ইনজুরি হতে পারে, ভেসেলসের ইনজুরি হতে পারে। ইনজুরির পর যদি ব্লাড ক্লট না হয় তাহলে উই ক্যান নট সার্ভাইভ, আমরা কিন্তু বাঁচতে পারতাম না। ব্লাড ক্লটিংটা খুব দরকার। তো ব্লাড ক্লটিং, ইফ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, দেখো ব্লাড ভেসেলসের ইনজুরি হয়, ইনজুরি হওয়ার পর কিছুক্ষণ পর দেখবে সেই পার্টিকুলার জায়গায় ব্লাডটা ক্লট করে যায়। এই মেকানিজমটাকে বলা হয় হিমিওস্টেসিস। গট ইট? এবার এই যে হিমিওস্টেসিস মেকানিজম আছে এর বেসিক্যালি দুটো বেসিক যে ফেনোনেমা, দ্যার ইজ আ টু অনলি ফেনোনেমা। ওয়ান ইজ দ্য প্লেটলেট প্ল্যাক ফর্মেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য কোয়াগুলেশন কাসকেড। তো আমি শর্টলি আজকে তোমাদের বোঝাবো, কারণ খুব ইলাবোরেটলি ইউটিউবে পসিবল নয়, যদি জানতে হয় তাহলে স্পেশালি আসতে হবে বা হচ্ছে আমাদের ব্যাচের থ্রু দিয়ে আসতে হবে। তো দেখো, প্লেটলেট ব্ল্যাক ফর্মেশন যেটা আছে, যখনই কোনো প্রকার জায়গায়, ধরো হ্যান্ড বা কোনো কিছু জায়গায় কোনো ইনজুরি হয়, ইনজুরি হওয়ার পর সবার প্রথমে কি করে, প্লেটলেট স্টিক অ্যান্ড ফর্ম এ টেম্পোরারি প্ল্যাক। কারণ আমরা জানি we have a cell, we have basically three types of basic blood cells. One is the WBC, another one is the RBC, and another one is the platelet. Okay, তো এই প্লেটলেটের কাজ স্যার ক্লটিং করা। তো সবার প্রথমে যখনই ইনজুরি হয় প্লেটলেট গিয়ে একটা টেম্পোরারি প্ল্যাক ফর্মেশন করে সেই পার্টিকুলার জায়গায়, সেই পার্টিকুলার সাইটে। বোঝা গেল? এরপর এই যে টেম্পোরারি প্ল্যাকটা তৈরি হয়েছে, এই প্ল্যাগে গিয়ে কোয়াগুলেশন কাসকেড গিয়ে এই যে প্ল্যাকটা এটাকে একটা স্টেবল ফাইব্রিন ক্লটে পরিণত করে, এবং যেটা আমরা ফিজিক্যালি কিন্তু মাঝে মাঝে দেখতে পাই। দেখবে যে পার্টিকুলার জায়গাটা ক্লট ফর্মেশন হয়েছে। তাহলে প্লেটলেট প্ল্যাক ফর্মেশন ছাড়া কিন্তু কোয়াগুলেশন কাসকেড পসিবল নয়। ফার্স্টলি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্লেটলেট প্ল্যাক ফর্মেশন। ওকে, তাহলে আগে কি হবে, প্ল্যাক ফর্মেশন হবে অ্যান্ড আফটার দ্যাট কোয়াগুলেশন হবে। বোঝা গেল? কোয়াগুলেশন হবে। ওকে, দ্যাটস অল আর দ্য থিং। এবার এই যে কোয়াগুলেশন যে হবে, কোয়াগুলেশন তাহলে স্যার কে করবে? এই যে কোয়াগুলেশনগুলো হয় এর জন্য আছে ক্লটিং ফ্যাক্টর। এরা কিছুই না, এরা এক ধরনের প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম কিন্তু আমরা রোমান হরফে লিখি, লাইক 1 to 13, মাথায় রাখবে। 6 নম্বর ফ্যাক্টরটা বেসিক্যালি অ্যাবসেন্ট, বাকি সব ফ্যাক্টর ইজ বেসিক্যালি প্রেজেন্ট। ওকে, 1 থেকে 13, 13টা টোটাল ফ্যাক্টর হচ্ছে বেসিক, দ্যাট ইজ দ্য coagulation pathway as well as the clotting factor. Okay, now we are understanding about the coagulation pathway. চলো এবার আমরা কোয়াগুলেশন কাসকেড সম্পর্কে পড়ি। আজকের পর কোনো প্রকার ডাউট আশা করি থাকবে না। তো এর পরের স্লাইডগুলো তোমাদের জন্য, তোমরা দেখে নেবে। বাকি স্লাইডগুলো আমি এটা বুঝিয়ে দিলে আশা করি তোমরা ওগুলো লুক ডাউন আপন করে নিতে পারবে। সবার প্রথমে দেখো কোয়াগুলেশন যে কাসকেড আছে, মানে প্লেটলেট প্ল্যাক ফর্মেশন হয়ে গেছে টেম্পোরারি, তারপরে যেটা স্টেপ দ্যাট ইজ দ্য কোয়াগুলেশন। এই কোয়াগুলেশন কাসকেড স্যার, এই যে কোয়াগুলেশন কাসকেড এর বেসিক্যালি টোটাল তিনটা ভাগ, 1, 2 and 3. First one is the intrinsic
ইন্ট্রিনসিক পাথওয়ে, ওকে। সেকেন্ড ওয়ান হলো এক্সট্রিনসিক পাথওয়ে, স্যার থার্ড ওয়ান ইজ দ্য কমন পাথওয়ে। বোঝা গেল? এই টোটাল তিনটা পাথওয়ে কিন্তু আমাদের দরকার হয়। আর তোমরা শুনবে এই কোয়াগুলেশন রিলেটেড টেস্ট বেসিক্যালি হয় পিটি হয়, এপিটিটি হয়, ডি ডাইমার হয়, বিটি হয়, সিটি হয়। তো পিটি ডিফাইন দ্য extrinsic pathway and APTT define the intrinsic pathway। তো পিটি যখন করব, পিটি কিন্তু আমরা এক্সট্রিনসিক পাথওয়েকে ডিটারমাইন করার জন্য করি, আর এপিটিটি করি ইন্ট্রিনসিক পাথওয়েকে ডিটারমাইন করার জন্য। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে, ওকে। তো এবার আমরা বুঝবো এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক পাথওয়ে। লেটস জাস্ট ইরেজ দ্য পার্টিকুলার থিংস, একটু ইরেজ করি। চলো, লেটস আন্ডারস্ট্যান্ড। সি, দেখো এখানে ফার্স্টলি intrinsic, just a second, okay, so firstly intrinsic pathway and another one is the extrinsic pathway. What is the difference between intrinsic and extrinsic pathway? এটা একটা ধরো ব্লাড ভেসেলের বাইরে যখন কোনো প্রকার ইনজুরি হয় সেখানে টিস্যু ফ্যাক্টরের দরকার হয়, সেটাকে বলা হয় এক্সট্রিনসিক পাথওয়ে। আর যখন ইনজুরিটা ব্লাড ভেসেলসের মধ্যে হয় এটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে। এখানে কোনো প্রকার টিস্যু ফ্যাক্টরের দরকার হয় না। গট ইট? তো এখানে দেখো ফার্স্টলি ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট করে 12 কে। তো ফ্যাক্টর 12 এর পর দেখো ফ্যাক্টর 12A তৈরি হয়েছে, 12A আবার অ্যাক্টিভেট করে 9 কে। এবার দেখো সরি 11 থেকে হয়ে গেল 11A। মানে তোমরা যদি এভাবে লেখো ফ্যাক্টর 2 12 থেকে 12A থেকে চলে আসবে 9, চলে আসবে 11 থেকে হয়ে যাবে 11A। আফটার দ্যাট দেখো 9, এটা মিস্টেকলি আছে, এটা 9A হবে, 9 থেকে হয়ে যাবে 9A। বোঝা গেল আশা করি? এবং এরা সবাই গিয়ে স্যার 10 কে অ্যাক্টিভেট করে। ক্লিয়ার? তাহলে এই যে যতগুলো আমি ক্লটিং ফ্যাক্টরের নাম লিখলাম এরা সবাই কিন্তু আন্ডার দ্য ইন্ট্রিনসিক পাথওয়ের আন্ডারে পড়ে। বোঝা গেল? আর এই যে 9A এর সাথে কিন্তু 8 যুক্ত হয়, 9 এর সাথে 8 যুক্ত হয়, 8 যুক্ত হয়ে তৈরি হয় 10 ফ্যাক্টরকে এরা কিন্তু অ্যাক্টিভেট করে। স্যার এরাও কি 10 কে অ্যাক্টিভেট করবে? হ্যাঁ, অবভিয়াসলি। তো এর দুটো রাস্তা মাথায় রাখবে, এটা একটা রাস্তা দ্যাট ইজ দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে, এটা একটা রাস্তা দ্যাট ইজ দ্য এক্সট্রিনসিক পাথওয়ে, দ্যাট ইজ দ্য এক্সট্রিনসিক পাথওয়ে, দ্যাট ইজ দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে। দুটো রাস্তা এসে একটা জায়গায় মিলে এটাকে বলা হয় কমন রুট, এটাকে বলা হয় কমন রুট, ওকে। তো দুজনে এসে কমনে মিশে, তাহলে দুজনেই অবভিয়াসলি ডেস্টিনেশন সেম, তারপর তো কমনে আসছে, তো একেও কিন্তু টেনে আসতে হবে। তো এখানে দেখো এক্সট্রিনসিক পাথওয়ের ক্ষেত্রে টিস্যু ড্যামেজ হয়, টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়। টিস্যু ফ্যাক্টর স্যার কাকে বলা হয়? ফ্যাক্টর 3 কে বলা হয়, টিস্যু ফ্যাক্টর। প্লিজ কিপ ইন মাইন্ড দ্য ফ্যাক্টর 3, ওকে। ফ্যাক্টর 3 সাথে যুক্ত হয় ফ্যাক্টর 7, ফ্যাক্টর 7 এর পর ফ্যাক্টর 7A, আফটার দ্যাট 7A অ্যাক্টিভেট করে 10 কে। এবার দুজনে মিলে দেখো 10 কে অ্যাক্টিভেট করলো। গট ইট? দুজনে মিলে 10 কে অ্যাক্টিভেট করলো। তাহলে whenever the question might be found that factor 3 is related to extrinsic factor, factor 7 is related to extrinsic factor, ওকে। এইভাবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোনটা এক্সট্রিনসিক পাথওয়ে এন্ড কোনটা ইন্ট্রিনসিক পাথওয়ে, উই নিড টু আন্ডারস্ট্যান্ড। এবার দেখো কমন পাথওয়েতে এসে ফ্যাক্টর 10A হলো। এবার দেখো এরা কিন্তু ফ্যাক্টর 5 এর সাথে যুক্ত হয়, তার সাথে ক্যালসিয়ামের দরকার হয়, কোফ্যাক্টর রূপে কাজ করে ক্যালসিয়াম, ওকে। সেই জন্য আমরা না EDTA ইউজ করি, সোডিয়াম সাইট্রেট ইউজ করি। এরা কি করে? ক্যালসিয়াম চিলেট করে, ক্যালসিয়াম চিলেটিং অ্যান্টিকোয়াগুল্যান্ট, ক্যালসিয়ামকে চিলেট করে নেয়, সেই জন্য আর কোয়াগুলেশনটা হয় না। কোয়াগুলেশন না হলে কি ব্লাড ক্লট করবে? নো স্যার। সো দ্যাটস অল আর কল্ড অ্যান্টিকোয়াগুল্যান্ট। গট ইট? আশা করি লেখাগুলো বুঝতে পারছো। চলো, এবার এরা গিয়ে ফ্যাক্টর 10 এর সাথে যুক্ত হলো, ফ্যাক্টর 5 আর ক্যালসিয়াম কোফ্যাক্টর যুক্ত হলো, এরা গিয়ে প্রথম বিনকে অ্যাক্টিভেট করে। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। আমি আবার একটু ইরেজ করছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, ওকে। দেখো তো 10, এবার 10 গিয়ে 10 থেকে 10A তৈরি হবে, 10 এর সাথে 5 যুক্ত হবে, তার সাথে কোফ্যাক্টর রূপে আমাদের ক্যালসিয়াম যুক্ত হবে। এরা গিয়ে
প্রথম বিন মানে ফ্যাক্টর প্রথম বিন ফ্যাক্টর 2, প্রথম বিন ফ্যাক্টর 2 অ্যাক্টিভেট করে। প্রথম বিন না কনভার্ট হয়ে যায় থ্রোম্বিনে কনভার্ট হয় প্রথম বিন স্যার। থ্রোম্বিন হলো ফ্যাক্টর 2A, বোঝা গেল। আর এই থ্রোম্বিন কি করে, এই থ্রোম্বিন এ কি করে, ফাইব্রিনোজেন থেকে এ কি করে, ফাইব্রিনোজেন ইজ ফ্যাক্টর 1, ফাইব্রিনোজেন থেকে জাস্ট ইরেজিং ফ্যাক্টর 1, ফাইব্রিনোজেন থেকে এ তৈরি করে ফাইব্রিন স্টেবল ক্লট, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করে, বোঝা গেল। তো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হচ্ছে, এই দ্যাট ইজ এ স্টেবল ক্লট ফাইব্রিন, গেটিং মাই পয়েন্ট। আর এই যে ফ্যাক্টরটা এখানে কিন্তু দরকার হয়, দেখো 13A ফ্যাক্টরের দরকার হয়, 13A ফাইব্রিন ক্লট, দ্যাট ইজ দ্য 13A। ওকে, অ্যাক্টিভেট দেখো 13 ফ্যাক্টর এসে এদেরকে অ্যাক্টিভেট করছে, এবং 13A যখনই সেটা অ্যাক্টিভেট ফর্ম, দ্যাট ইজ দ্য A স্মল, অ্যাক্টিভেট ফর্মের জন্য আমরা এটাকে ইউজ করছি, বোঝা গেল। এবং সবার শেষে গিয়ে দেখবে এই যে স্টেবল ফাইব্রিন ক্লট তৈরি হয়ে যায় যে কোনো পার্টিকুলার ইনজুরির জায়গায়। আশা করি বোঝা গেছে, অ্যান্ড এটা আমাদের নিজেদের বানানো, দেখো PMLT। ওকে, তো একটু মাথায় রাখবে, দ্যাটস অল অ্যাবাউট দ্য কোয়াগুলেশন পাথওয়ে। আশা করি কোনো প্রকারের সমস্যা হবে না। এর পরের যে স্লাইডগুলো, এগুলো তোমাদের জন্য, তোমরা জাস্ট লুক ডাউন আপন করে নেবে। আমি অলরেডি পড়িয়ে দিয়েছি যে এক্সটেন্সিভ পাথওয়ে মানে কি, টিস্যু ইনজুরির জন্য হয়। আর এক্সটেন্সিভ পাথওয়ের জন্য আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট PT, প্রথম বিন টাইম করবো আমি এক্সটেন্সিভ পাথওয়ের জন্য। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট PT অর ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন রেশিও, PT INR we are doing for the extrinsic pathway, and here I am doing the revision as well, একটু কষ্ট করে শুনবে। দেখো 7A 10A, 10 এটা কি বাবা, কমন পাথওয়ে, and 7 এটা extrinsic pathway and common pathway, got it। আর টিস্যু ফ্যাক্টর কি বললাম, ফ্যাক্টর 3, তাহলে স্যার এখানে 3 যুক্ত, এখানে 7 যুক্ত, এখানে স্যার 10 যুক্ত, got it। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। আফটার দ্যাট সি হিয়ার ইনসাইড দ্য ব্লাড, দেখো ইনসাইড দ্য ব্লাড, যখনই ব্লাড ভেসেলস এর ইনসাইডে কোনো প্রকার সারফেস ড্যামেজ যখন হয়, ইউ উইল ফাইন্ড আউট। ওকে, তাহলে এখানে স্যার কি দরকার, 12 দরকার হলো, 12 থেকে হয়ে গেল 12A আমরা অলরেডি পড়লাম, তারপর 11 থেকে হয়ে গেল 11A আমরা অলরেডি পড়লাম, 9 থেকে হয়ে যায় 9A আমরা অলরেডি পড়লাম, তার সাথে ফ্যাক্টর 8 এসে যুক্ত হয়, টোটালটা মিলে তৈরি হয় 10 আবার চলে যায় কমন পাথওয়েতে, গট ইট। আর উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য APTT ইন্টেনসিক পাথওয়েকে ডিটেক্ট করে, অ্যাক্টিভেট পার্শিয়াল থ্রম্বিন টাইম, okay, or thromboplastin time, got it। That's all about the intrinsic pathway sir। And see here about the common pathway, দেখো আমি অলরেডি বলেছি 10A প্লাস 5 প্লাস ক্যালসিয়াম এরা তৈরি করে কি, প্রোথ্রম্বিন, আমি অলরেডি বলেছি প্রোথ্রম্বিন তৈরি করে। আফটার দ্য প্রোথ্রম্বিন তৈরি করে থ্রম্বিনকে, ওকে, থ্রম্বিন আবার ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, গট ইট। দ্যাটস অল আর দ্য থিং উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড। দেখো স্টেবল ক্লট তৈরি হয়, ফ্যাক্টর 3 ফ্যাক্টর 13 ক্রস লিঙ্ক ফাইব্রিন, ওকে, স্টেবল ফাইব্রিন ক্লট তৈরি হয়। দ্যাটস অল অ্যাবাউট দ্য টুডেস লেকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইফ এনি কাইন্ডস অফ ডাউট প্লিজ আস্ক মি ইনটু দ্য কমেন্ট সেকশন, জাস্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and stay tuned with us. Thanks a lot for watching.